আরববার কথাগুলো সবাই শুনবে সে কি বললো বিদেশের লোকগুলো নিয়ে, যে সমন্বয়করা সব হলো ভণ্ড, ঠিক আছে, সব হলো চোর বাটপার। ঢুকতে গেলে অ্যাম্বাসিতে ঢুকতে গেলেও তাদের নাকি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট লাগে। আরে ভাই তারা কি ঘুরতে যাচ্ছে নাকি? আমাদের টাকা দিয়ে এই শালার বসালারা যারা অ্যাম্বাসিতে চাকরি করে সব শালাদের বেতন হয়, ওর মা বাপ ওর বাচ্চারা সব আমাদের টাকা দিয়ে খায়। তোরা তোদের সাথে দেখা করতে হলে তোদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে। বল শালার পোশালারা এক একটা জুতো দিয়ে খুলে যখন ঢুকতে দেয় না, আপনি কইছিলেন রোদের ভিতরে দাঁড়িয়েছিলেন, আর দুবাইয়ের রোদ, ইউএর রোদ, বিদেশে বাড়ির রোদ, আপনি পাগল হয়ে যাবেন। এই রোদটা কি রোদ? সেইখানে সে দাঁড়িয়েছে, তারপরে একটা মহিলারে ঢুকতে দিয়েছে, তারা ঢুকতে দেয় না কেন? তারা কি পার্কে আইছে? তাদের একজন মানুষ মারা গেছে, তাদের একজন মানুষ মারা গেছে। আপনারা এটা যদি ব্যবস্থা না নেন, পুরো 2 কোটি প্রবাসী আমরা ধর্মঘট ডাকবো যে কেউ রেমিটেন্স পাঠাবে না। আর আপনারা এই সরকার, যে সরকার আছে সেই সরকারকে আমরা বলতেছি, দেখেন আমরা যদি এত বড় একটা দলকে ছুঁড়ে ফেলে দিতে পারি, আপনাদের ছুঁড়ে ফেলতে লাগবে 2 মিনিট। প্রবাসীরা শুধু বন্ধ করে দেবে রেমিটেন্স। আপনাদের এখনো সময় আছে, আপনারা এটার ব্যবস্থা নেন। আমার এই যে মা বোনরা, কেন ছোট একটা বাচ্চা আমি দেখছি, ওনার আপনার চাচা তো ভাই, ছোট একটা বাচ্চা খুব কান্নাকাটি করতেছে যে আমার বলতেছে যে আমার বাবাকে আমার কাছে, আমরা আমার বাবাকে দেখতে চাই। শেষ স্মৃতি তো সেই শেষ স্মৃতি, সেই লাশটা সরকারের কাছে বিনীত নিবেদন। আমি জানি সরকার এই টাকাটা দেয়, কোন এম্বাসি এই টাকাটা কোন প্রবাসী যে মারা যায় তারে দেয় না। কি জন্য দেয় না? এই যে ওরা ঘুরতেছে দাঁড়ে দাঁড়ে। আপনাদের এখনো বলি যে আপনারা এটা ব্যবস্থা নেন। আমি কেন সমন্বয়কের প্রতি রাগ? কারণ হচ্ছে এই সমন্বয়ক যেগুলো সবগুলো ভিখারি এবং ভিখারির বাচ্চা। আপনি দেখেন এই ভিখারির বাচ্চারা নিজের পকেট পড়ছে, আজকে আমাদের ইউজ করছে, প্রবাসীদের ইউজ করছে, সাধারণ মানুষকে ইউজ করে ওরা নতুন দল বানাইছে, ওরা এখন নতুন দল বানাচ্ছে। আরে মানুষ মারা গেছে, তোরা এই লাশের কোনো খোঁজ নাই, খবর নাই। তোরা একজন মানুষের কোনো কাজ নিয়ে গেলে দাঁড়া দাঁড়িয়ে ঘুরতে হয়। যে কোনো একটা কাজ স্বাভাবিকভাবে হয় না, যে কোনো একটা কাজ কোন এম্বাসি থেকে দেখলাম না স্বাভাবিকভাবে কেউ করতে পারছে। হাজার হাজার কমপ্লেন আসে। এই রাগ একদিনের রাগ না, অনেক দিনের রাগ, খুশি থাকা রাগ। তো আমি বলতেছি, যারা এম্বাসিতে চাকরি করেন আপনারা কিন্তু বাংলাদেশ, যারা গভর্নমেন্ট সেক্টরে যারা চাকরি করেন তারা হচ্ছে সাধারণ পাবলিকের চাকর। আর চাকর হয়ে মনিবের সাথে, একজন মালিকের সাথে এইভাবে ব্যবহার কিভাবে করেন? তো যাই হোক, আপনাদের একটা কথা বলবো, আপনারা ভালো হয়ে যান। আমরা প্রবাসী এয়ারপোর্টে গেলে কেন আমরা হেনস্থা হইতে হবে? এয়ারপোর্টে গেলে কেন আমাদের হেনস্থা হইতে হবে বলেন? আমাদের লাগেজ মাথায় করে নিতে হয়। এয়ারপোর্টে গেলে ব্যবহারটা খারাপ করে, আমাদের গায়ে হাত দেয়। আরে শালা আমাদের টাকা দিয়ে দেশ চলে। সমন্বয়ক ভিখারির বাচ্চা শুধু